আমি এখানে আসছি হইলো ডক্টর ইউনূস স্যারের খুব ভালোবাসি, যে ওনার এখানে যে স্বৈরাচার ছিল, তো উনি তো আপনার সাধারণ জনগণ মারছে, ছাত্র মারছে, পুলিশ মারছে। আমি এটার বিচার হিসাবে ডক্টর ইউনূস স্যারকে আরও 5 বছর ক্ষমতা দেখতে চাই। এখানে আসছে এই ব্যানার নিয়ে আসছি ওনাকে। 32 আসছি, অনেকে দেখা করতে আসছি, এই যে আপনাদের সাথে দেখা করতে আসছি, গণমাধ্যমের সাথে কিছু বলতে চাই। আমি এখানে আসছি যে এখানে স্যার আমি তারা কোনো জায়গায় নেই, আমি এখানে আসছি যে এখানে মানুষ কি এর জন্য আসছে। আমি চাই ডক্টর ইউনূস স্যার আরও 5 বছর ক্ষমতায় থাক। মানুষ এখানে আছে, আমি এখানে আসছি দেখার জন্য। আমি 32-এর বাড়ি দেখতে আসছিলাম, যে আগে বাংলাদেশ ছিল কোনো দেখা যায় না, আসছি যে আজকে দেখে যাই। এই জন্য আমি আসছি। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডক্টর ইউনূস স্যারকে আমি আজ 5 বছর ক্ষমতা দেখতে চাই। আর যতগুলো রাজনৈতিক দল আছে সবারে ডক্টর ইউনূস 10টা অপশন দিয়ে দেখ, কোনো চাঁদাবাজি হবে না, কিছুই হবে না। দেখেন, আমরা এখানে আসছি, আমরা নিউজ জানতে পেরেছি যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা এখানে এসে নাশকতা করতে পারে, যে এর জন্য আমরা জনসাধারণ সবাই মিলে আমরা এখানে আসছি যে এই নাশকতাকে আমরা প্রতিরোধ করব। তাদের নিষিদ্ধ ছাত্রলীগের ধারা সবই তো সম্ভব, সবই সম্ভব। তাদের রূপ সবাই তো দেখেছে, 5ই আগস্টের আগে তাদের রূপ দেখেছে, তাহলে ওই রূপে তারা সবকিছু করা সম্ভব তাদের। এখানে যারা আমরা সন্দেহ থেকে কেউ ধরে দেয়নি, যারা এখানে আসছে তারা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা ধরিয়ে দিয়েছে তাদের নিজেই মুখে তারা কিন্তু বলেছে যে তারা আওয়ামী লীগ করে এবং তারা নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের যদি বললাম না নাশকতার এখানে আবাস ছিল, তাদেরকে ধরে তাদের মানে কি বলবো, থানায় নিয়ে গেছে বোধহয়। আমরা তো গণমাধ্যমের, আপনারাই তো নিউজ করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তারা আসলে কেন আসছে, কি কারণে আসছে। যদি হ্যাঁ, আমি বাংলা কলেজ থেকে এখানে, আমি তো বললাম আমি বাংলা কলেজ থেকে এখানে আসছে। আমি তো বললাম যে নিষিদ্ধ ছাত্রলীগ এখানে আপনার নাশকতা করতে এই আমাদের এটা নিউজ আছে। আমরা এখানে আসছি যে যেন এই ধরনের কোনো নাশকতা যেন না করে, আমরা সেটার প্রতিরোধ করার জন্য আসছি। হ্যাঁ, পুলিশ আছে, পুলিশের সাথে সাথে আমরাও আসছি। মূলত নাটক সিনেমা দেখতেই নেই, মানে কিছু আছে মোবাইল সাংবাদিকের সিনেমা, আর হচ্ছে পুলিশের সিনেমা, জনগণের সিনেমা, এটি দেখতে ভালো লাগে। মারামারি করে, কিলাকিলি করে, এগুলো দেখতে ভালো লাগে। কারণ হচ্ছে কি, বাসা হচ্ছে রাস্তার ওই পারে। প্রতি বছর দেখতাম তো ফুল দিতে আসতো, এখন কেউ কিছু বলতো না। এখন ফুল দিতে আসে মায়ের খাই, এগুলো দেখলে আসলেই ভালো লাগে। কথা হচ্ছে যখন এই বাড়ি ভাঙছে তখন তো আর কেউ আটকে রাখতে পারে না, পুলিশ প্রশাসন যা করার কাম করে লাইছে। এখন জনগণ দেখবে সারা বছর এটা আল্লাহর রাস্তায় পড়ে রয়েছে, তো আজকে ব্যারিকেড দেওয়ার কি আছে? এখানে দাঁড়াইতেছে পুলিশ, পিড়াইতেছে, পাবলিককে ধরে পিড়াইতেছে, সাংবাদিকরা দেখলাম বাড়ির পিড়া দিতেছে। তো এই সিনেমা দেখতে আসছি, তো এটাই আর কি, মানে দেখতে আসছি, ভালো লাগতেছে এইগুলাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট দেখলাম এই যে ব্যারিকেড দিয়ে রাখছে। আপনি কেন আসছেন? দেখতে আসছি এগুলো। আমি ওই একটা হসপিটাল আসছিলাম, তো এই জন্য ওই মনে হইলো যে এখানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। যে সমস্ত ছাত্ররা এতক্ষণ বিয়ে করেছিল সবাই যার যার মতো বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্র নেতা, পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা আসলে নিরাপত্তার চিন্তা করে আমরা এখানে আমাদের ডেপ্লয়মেন্ট আছে। সার্বিক বিষয়ে কোথাও কোনো সমস্যা নেই। আমাদের স্বাভাবিকভাবে যে ধরনের নিরাপত্তা ডিউটি করার কথা সে ধরনের নিরাপত্তা ডিউটি এখানে বলবৎ আছে। এখন পর্যন্ত আমাদের এখানে কোথাও কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক উৎসুক জনতাকে দেখতে পাচ্ছি, অনেকে আসে এখানে দেখার জন্য, কিন্তু নিরাপত্তার কথা ভেবে আমরা অনেককে ভিতরে অ্যালাউ করছি না এই মুহূর্তে। কারণ ভিতরে যে আপনি জানেন যে বিল্ডিংয়ের যে ভগ্নাংশ আছে সেখানে কেউ যদি প্রবেশ করে বিল্ডিং ভেঙেও পড়তে পারে। তো ব্যক্তিকার মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সাধারণত এই মুহূর্তে কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না। এমনি কোথাও কোনো সমস্যা নেই, পুলিশের অবস্থান আছে এখানে। আমরা সার্বিকভাবে কোথাও কোনো আশঙ্কা দেখছি না।